নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রতিদিনের মতো আজকেও আবার শুরু করলাম ভিডিও, কিন্তু আজকের ভিডিওটা একটু অন্যরকম। মাছ নরম, লাস্টে তেল তো লাগবে, এক টিন ফুটাতে হবে। টিন দি তেল ভাজবে কি দোকানে তেল আছে, উনুন তুলেছে জিতেনকা রান্নি ফর্দ আরেক রান্নির কাছে রান্নে কিসে কি হবে, আমরা কুটনি কুটে দিচ্ছি। এটা করিনি কেন, শুধু কিরম কি হবে এই আশায় বসে থাকতে হয় কি তার ঠিক নেই। কি দেখবে দেখো, এত বড় বড় চিংড়ি শুকতে খুঁজে পাওয়া যাবে তো? মানে একজন করে কিন্তু বসে যেতে হবে, একজনের যদি তিনটে করে লস হয়ে যাবে। তাহলে চিংড়ি মাছের মতো ভেজে তুলে রাখতে হবে, না না তোমার দেখতে এত বড় বড় মারবে। লাস্টে হচ্ছে আমার পাতেই পড়লো না, আমি এত কষ্ট করে কাটলাম, আমার পাতেই পড়লো, খুঁজে পাচ্ছি না। কোনো মাছের দরকার নেই। কি মাংস মাংস ধুতে নেবে? ধুয়ে দিচ্ছি। ধোয়া ধোয়া মাংস ধুতে নেই। এত কিসের আয়োজন? এত আয়োজন হলো আজকে বাবাদের ছাদ ঢালাই হচ্ছে, সেই জন্য কিন্তু এত আয়োজন। আর এই যে সিস্টেমটা, এটা আমি আজ প্রথম দেখছি। মানে ছাদে মশলা তোলার জন্য এরকম কপি কলের ব্যবহার হচ্ছে আর কি, মানে কষ্ট করে মাথায় করে আর বয়ে নিতে হবে না। তো তারপর দেখো বাবা আমি মোটামুটি ছাদের উপরে চলে এসেছি, কারণ কিছু নিয়ম থাকে, একটু পুজো টুজো করতে হয়, একটু ঘি মধু গঙ্গা জল ছড়িয়ে দিতে হয়, তারপরে কিন্তু ছাদ ঢালাইয়ের কাজটা করতে হয়। তো সেই জন্যই আমি আর বাবাই এসছি, আর ভাই আছে, মানে দুই কাকার ছেলে আছে দুজন, আর মিস্ত্রি কাকুরা আছে। তো ছাদে কিন্তু কোনো সিঁড়ি নেই, মই দেওয়া আছে, সেই মই বেয়ে বেয়ে ওঠা হয়েছে। তো অনেক কষ্টে উঠেছি, আর ঠাকুরমা উঠছিল, কিন্তু ঠাকুরমা হাফ উঠতে পেরে আর মানে পারিনি, কারণ ওই দূরত্বটা অনেক, ঠাকুরমার পক্ষে সেটা সম্ভব ছিল না। তাই আবার ঠাকুরমাকে মানে যেখান থেকে যে পর্যন্ত উঠে এসেছিল সেই পর্যন্ত আবার সেইখান থেকেই নামিয়ে দেওয়া হয়েছে, কারণ এইটুকুটা উঠতে যেহেতু সিঁড়ি নেই ওই জন্য উঠতে কষ্ট হতো, আর বয়স্ক মানুষ কোথায় পড়ে টড়ে যাবে এই সময়, ওই জন্য। আর ওপাশে যে ছাদটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু কাকাদের ছাদ, আর ছাদের উপরে তোমরা একটু জুম করলে ভিডিওটা বুঝতে পারবে, ছাদের উপরে ইট চাপানো আগেই দেখা যাচ্ছে, কিন্তু ইট চাপানোর কারণ হলো ছাদের উপরে 1 বিঘে মতো উঁচু করে ওখানে কিন্তু অ্যাসবেস্টার দেওয়া, তো সেই জন্য এত প্রচুর গরম পড়ে যে ছাদের উপরে আর মানে কিছু না দিলে বা খড় বা কোনো কিছু না দিলে কিন্তু ঘরে থাকা যায় না, সমস্যা একটা আছে। তবুও ছাদ, কারণ ঝড় বর্ষার ভয় সবারই আছে, সেই কারণে সবাই কিন্তু নিজের নিরাপত্তাটা চায়, সবাই তো সব কিছু করছে। এই যে একজন ভাই, মানে এটা একটা ভাই, ও উপরে আছে, তো ওকেও বললাম তুই দিয়ে দে। আর একটা ভাই আছে, তো সেই পরে যে ভাইটা দেবে ওদেরও কিন্তু আজকে ঢালাইয়ের কাজ চলছে, মানে লিংটন ঢালাই, নিচে যে ঢালাইটা আর কি কলমে, সেটাই। ওই জন্যই কিন্তু আজকে এত কিছুর আয়োজন। সকাল থেকে বাড়িতে সকালে শুধু আলু ভাত করে আর চলে এসেছি, কিন্তু বাড়িতে আর আলু ভাত খাওয়া হয়নি, মাদের বাড়ি এসেই কিন্তু আলু ভাত আর ডাল খেয়েছিলাম। আর এই যে চারিপাশটা, ছাদের চারিপাশটা এখন দেখাচ্ছি এই অবস্থায় আছে, আর কপি কল দেখতে পাচ্ছ ওই যে তোলা, আর এই
ওই যেটা আছে আর কি সেটাই আসবে আর কি, বাক্স মতো যেটা সেটা আসবে। এগুলো সব নিচে নামিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে তো। এবার মিষ্টি কাকুরা দিয়ে দিচ্ছে আর এদিকে সমস্ত কিছু মোটামুটি হয়ে এসছে আর কি। যে তরকারি ফুটছে ওটা শুক্তো, আর এখনো মাছ মাংস মানে মেনুতে রয়েছে শুক্তো, ডাল, আলু ভাজা, মাছ, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, মোটামুটি এতগুলোই আছে। এই হচ্ছে চাটনি নয় চাটনি, আর এই আলু ভাজা। এই যে দেখছো কেমনভাবে নামছে। আমার এই প্রথম দেখা, বেশ ভাল লাগছে দেখে যে কষ্ট আর ওদের সেরকমভাবে করতে হচ্ছে না, কিন্তু যারা দুজন পাথর আর বালি বইছে তাদেরই কষ্ট হয়ে যাচ্ছে। আর এখানে শ্মশানে যেহেতু আমরা খাওয়ার আগে সমাজ বাড়ি যখন হয়, আমাদের যখন আয়োজন হয় এরকম কিছু, তখন আমরা কিন্তু শ্মশানে একটু ভাত বাড়িয়ে দিই আগে, তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করি। তো এখন দেখো এপাশে দুপাশে দুটো শ্মশান, আমি যেখানে আছি ওটা মেজো ঠাকুরদার মেজো ঠাম্মার শ্মশান, আর এটা হচ্ছে আমার ঠাকুরদা মানে বড়, আর ঠাকুরমা যেহেতু ছোট হয়েও আগে কিন্তু মারা গেছে, অসুস্থ ছিল সেই কারণে, মানে মেজো ঠাকুরমার কথাই বলছি। আর এই হচ্ছে কাকি, আর আগে মা এসে থালাটা ওখানে রেখে গেছে। এখন সোশ্যাল মিডিয়ায় শুনছি যে হচ্ছে এখন দেওয়া মানে এসব উচিত নয়, কিন্তু আমরা তো সব সময় প্রত্যেকটা এত বছর মেনে এসছি এটা, তো আমাদেরও মন মানে না এটা না দিলে, মানে আগে ওদেরকে স্মরণ না করলে মনটা মানে না। তাই কিন্তু সবাই নিয়ম প্রথা যাই বলো না কেন চলে আসছে, তাই আমরাও কিন্তু এর সাথে যুক্ত, আমরাও দিই আর কি। এখন দেখো দাওয়াত হওয়া মানে খাওয়া দাওয়ার পর্বে সবাই চলে এসছে, এটা প্রথম সবাই বসছে খেতে, তো তাই জন্য একটু দাওয়াত হওয়া করতে হচ্ছে। আর আমরা যেহেতু আছি, এটা তো আর সেরকম কিছু খাওয়া দাওয়ার জন্য মানে ব্যবস্থা নয়, বড় সড়ো ছোটোখাটো একটা আয়োজন, তার জন্য আমরাই যথেষ্ট, আমরাও পারি দাওয়াত হওয়া করতে। ওই যে দাওয়াত হওয়া করছি, এইটুকু আমরা সামলে নিতে পারবো। আর ছেলেরা তো সবসময় দাওয়াত হওয়া করে, কারণ আমাদের তো এখন শ্রাদ্ধ বাড়ি বলো, বিবাহ বাড়ি বলো, যাই বলো না কেন সব কিন্তু ক্যাটারিংয়ের ব্যবস্থা। তো ছেলেরা তো সবসময় প্রায় বলতে গেলে এই তো কদিন আগে শ্রাদ্ধ বাড়ি থেকে ক্যাটারিং করে আসলো। তো যাই হোক, এখন আমরা আছি, এখন আমরাই দাওয়াত হওয়া করে তারপর ক্যাটারিং করে দাঁড়ান দিচ্ছি। দাও কি এনে ওদিকে বসে আছে, দেখি দেখি চলো চলো, কাকির 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 দে কাকির দে, ওই ঝুমার দে, ওই ঝুমার দে। লঙ্কা খাবো না, লঙ্কা খাবো না। আর তুই আবার ঘুমাবি যা, তুই আবার ঘুমাবি যা, আর কিছু দিতে হবে না। এক হাতের কেড়ে নে দাও আমার কাছে। হ্যাঁ জল দে, আর দিতে হবে না কিচ্ছু।
তোল ওগুলো সব তোল। হ্যাঁ তোল। বাপ রে বাপ, এ কি দেওয়ানি তোর বাপ রান্নি। কাট দেবো, কাট দেবো। তোর বাপ রান্নি, তুই দেওয়ানি। এ ওই ওই তো মাংস দিতে হবে। দেখো হাতের থেকে কেড়ে নেবে। দেখি দেখি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দাঁড়াও আমি ধরি, নাই ওই লেগে যাচ্ছে সব খেলায়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আরে ও তো হাতটা তুলেছে নি। দে এগুলো তোল। এই পাপড় 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 তোল। আজকে রোদ হলেও কিন্তু প্রচুর পরিমাণে হাওয়া আছে, মাঝে মাঝে কাপড় মানে যে উপরে টাঙানো আছে এতটাই উঠছে, ধুলোও চলে আসছে পাতের মধ্যে, কিন্তু কিছু করার নেই। সত্যি সত্যি আজকে প্রচুর হাওয়া, তোমরা দেখলেই বুঝতে পারছো। আর তোমরা কি ভাবছো এতক্ষণ আমরা পুচকিকে জোর করে খাটিয়ে নিচ্ছি, কিন্তু না, হাত থেকে না জিনিসপত্র কেড়ে নিচ্ছে আর কিছু দিতে দিচ্ছে না কাউকে। এই দে দেখো দেখো, শুধু দেখো এরকম করছে, আর কিছু করলেই ঝামেলা করছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো। আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি।